এই যে পাপা আজকে একদম নিউ ড্রেস পরে এসছে, নিউ ড্রেস মানে নিউ প্যান্ট, কালকে কেনা হয়েছে। আজকে পাপার এটা যোগা ড্রেস। দাড়ি তো কাটা হয়ে গেল, কিন্তু হচ্ছে দাড়ি কাটতে গিয়ে এখানে কেটে দিয়েছি। একটু শিশতে উঠবে বায়না, ব্যাস নিয়ে আসতে হলো। হঠাৎ করে কাঁথি যাওয়ার প্রোগ্রাম হয়েছে একটা কাজের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2 and Half। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে এখন যাচ্ছি হচ্ছে রিদ্ধিকে স্কুলে ড্রপ করতে ফার্স্টে। আর আজকে কালকে তোর বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদার একটু ঠান্ডা হলেও কী হয়েছে, সকাল থেকে রোদ মোটামুটি যেরকম বেরানো সেরকম জোর বেরিয়েই গেছে। এবং আস্তে আস্তে করে গরম বাড়ছে, কিন্তু তাও অন্যান্য দিনের থেকে একটু টেম্পারেচার ভালো আছে। আজকে আবার রিদ্ধির স্কুলে রিভিউ নেওয়ার কথা আছে, ওই জন্য বুই রিদ্ধিকে একটু হালকা ফুলকা স্কুল থেকে বলেছে একটু প্রিপেয়ার করে দিতে। তো ওই জন্য প্রিপেয়ার করছে। আর টাইমও হয়ে গেছে, লাস্ট মিনিট। বাচ্চা যাই করবে, কে কী জিজ্ঞেস করবে ওই জানে, তো মানে কী অ্যান্সার দেবে ওই জানে। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে পাপা আজকে একদম নিউ ড্রেস পরে এসছে, নিউ ড্রেস মানে নিউ প্যান্ট, কালকে কেনা হয়েছে। আজকে পাপার এটা যোগা ড্রেস। দেখি সবাইকে দেখিয়ে দাও যোগা ড্রেসটা। আসতে টেনো না, হ্যাঁ হ্যাঁ, ওটা টি শার্টটা স্কুলের, হ্যাঁ প্যান্টটা তো যোগা। ঠিক আছে, চলো আজকে পাপার এক্সামও আছে। রিদ্ধিকে ছেড়ে দিয়ে এলাম হচ্ছে তেল ভরতে। একদম ঠিক টাইমে তেল ভরেছি, কারণ হচ্ছে পাম্পে এসেছি, আমার তেল শেষ। তেল ভরবো বলে ভুলেই গেছিলাম। তো এখন হচ্ছে যাবো বাড়িতে। এই যে পাপা স্কুল থেকে চলে এসছে। সব আনসার দিয়েছে তো? আচ্ছা, ম্যাম কি বলেছে? কি বলেছে? গুড বয়। গুড বয় বলেছে? আচ্ছা, কি বার করছো? আমার জলের বোতল। আচ্ছা, আমি এখন একটু বেরাচ্ছি, একটু কাজও আছে, প্লাস একটু বাইকের লাইটটাকে একটু অ্যাডজাস্ট করব। যদি খোলা থাকে মনে হচ্ছে হবে, কারণ ইচ্ছা করি সন্ধ্যেবেলা না হলে লাইট অ্যাডজাস্টমেন্টে ঠিক মতো হচ্ছে না। তো যাবো লাইটটা অ্যাডজাস্ট করতে। আর এই যে দুজন বেরিয়েছে, স্কাই ওয়াকে যাচ্ছে। তাই হ্যাঁ, আমি আর বেটু একটু স্কাই ওয়াকে এলাম। বেটু বললো মামা আমি একটু স্কাই ওয়াকে যাবো, আমাকে নিয়ে চলো। ওকে আমি স্কাই ওয়াকে নিয়ে এসেছি। শুভ গেছে একটু, ওর বাইকটার কি লাইটের কি প্রবলেম হয়েছে ওটা সারাবে। তো ও বললো তোমরা তাহলে ঘুরে এসো, আমি ওই সময় তাহলে কাজটা কমপ্লিট করে চলে আসি। তো ওর পাপা গেছে, বেটু শুধু বলছে প্লে রুমে যাবে। বলছি না, এখন প্লে রুমে যাবো না বাবা, পাপা এখন আসেনি, আমার চাবিও আমার কাছে আছে, পাপা এসে দাঁড়িয়ে থাকবে, এখন আর প্লে রুমে যাবো না। তাই তো বাবা? না এখন যাবো না, শোনা বাচ্চা, এখানে যাবো। আজকে এক্সাম কেমন দিয়েছো স্কুলে? মোটামুটি। মোটামুটি কেন? ভালো না কেন? ভালো ভালো দিয়েছো। ম্যাম কি বলেছে? গুড বাই বলেছে। গুড বাই। বেটু শিশতে উঠবে বায়না, ব্যাস নিয়ে আসতে হলো। আমি একা একা। মজা হচ্ছে? আচ্ছা। বাইক যেখানে শোরুমে ছাড়াই, শোরুম বন্ধ হয়ে গেছে বলে এখন আর হবে না, একজনই ছিল। আর বাদ বাকি দু একটা দোকানেও বন্ধ হয়ে গেল সামনাসামনি। আর দূরে যাব না, দেখি কালকে কোথাও ছাড়িয়ে নেবো। আর এমনি এলাম হচ্ছে সেভিংটা করে নিতে। দাড়ি পুরো বিশাল বড় হয়ে গেছে, দাড়িটা কেটে দিয়েছি। দাড়ি তো কাটা হয়ে গেল, কিন্তু হচ্ছে দাড়ি কাটতে গিয়ে এখানে কেটে দিয়েছি। তো কী অন্য মানুষকে ছিল কি কে জানে, এখন সোজা ফুল বসিয়ে দিয়ে এখানে রক্ত বার করে দিয়েছি। যাই হোক, ওটাই ভাগ্যে ছিল। আজকে দিনটা খুব ভালোই কাটছে। তো ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে বুই কয়েকটা জিনিস নিতে বললো। তো আবার এখন ফোন করবো। আমি মানে বুঝতে পারিনি, বললাম রাখো, আমি পরে ফোন করছি। জিনিসগুলো নেবো, তারপরে বাড়ি যাবো। ঠাকুরের মিষ্টি নেওয়া হয়ে গেল। এবারে বুইকে ফোন করতেই ভুলে গেছি। ঠিক আছে, এবার ঘরে কয়েকটা জিনিস নিতে বললো, ওটা নিয়েই বাড়ি যাবো। আমরা নিচে চলে এলাম। বেটু এখন আবার বায়না করছে, নতুন বায়না। কোথায় যাবে না, নিচে পার্কে যাবে আবার। এখন বলছে পার্কে যাবে। আমি বলছি না বাবা, এখন আর পার্কে যাব না, আর পাপা একটু পরেই চলে আসবে। আর পাপা একটা কাজ করে রেখে দিয়ে গেছে, আমি বলেছিলাম যে ব্যালকনির দরজাটাকে লাগিয়ে দিয়ে যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি, তো ও কী করেছে, লাগায়নি। আর কাজটা কি করেছে দেখো, কাজ সেরে দিয়ে চলে গেছে, ব্যালকনির দরজা খুলে দিয়ে চলে গেছিলো, আর পুরো পোকা একেবারে ভর্তি হয়ে গেছে। আমি বলেছিলাম তুমি যখন বেরোবে দরজাটা স্লাইডটা ওটা টেনে দিয়ে বেরোবে, ও তো টানেনি, চলে গেছে। ব্যাস পুরো ঘরের মধ্যে পোকা ভর্তি হয়ে গেছে। এগুলো যে কখন বেরোবে কে জানে। বেটু আমাকে এখন এই যে খড়ি নিয়ে বসে আছে হাতে, স্লেট চাইলো, ও লিখবে। তাই তো বাবা? গুড বয়, লিখে ফেলো। হ্যাঁ, সেন্টার টেবিলের উপরে রেখে লেখো, ঠিক আছে?
আমি তোমার খাবারটা রেডি করছি, তুমি লিখে কমপ্লিট করো। ওখানে পোকা থাক, কিচ্ছু হবে না। পোকা থাক, কিচ্ছু হবে না। না কামড়াবে না, একা চলে যাবে পোকারা, ঠিক আছে? একা চলে যাবে পোকারা, ঠিক আছে? একা চলে যাবে, তুমি এখানে বসো। হ্যাঁ এইদিকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি লেখো। হ্যাঁ দেখো আমি পুজো করে উঠলাম, বুড়োকে দেখো একা একা ম্যাগি নিয়ে খাচ্ছে। খাওয়ার নামে তো অষ্টলম্বা। এই দেখো চামচ দেখো, তাড়াতাড়ি খাও। কোথায় না এক পিস ম্যাগি তুলেছি, তাড়াতাড়ি ফাস্ট। ফ্যান চলছে দেখো। হ্যাঁ চামচে ফ্যান চলছে দেখছি। এই দেখো ফ্যান। এই দেখো তুমি খাও, চামচে ফ্যান পরে দেখবে। ওই দেখো। হ্যাঁ আমি দেখেছি, এই ফ্যানটা চামচে ফ্যানের রিফ্লেকশন আসছে, সেটা দেখে নি, সেটা দেখছি। খাও আগে। কালকে হঠাৎ করে কাঁথি যাওয়ার প্রোগ্রাম হয়েছে একটা কাজের জন্য। তো প্রথমে যাওয়ার কথা ছিল আমি একা, মানে আমার একা যাওয়ার কথা ছিল আর কি প্রথমে। তো ভেবেছিলাম বাইক নিয়ে যাব, তারপরে বুই আর ঋদ্ধিও যাবে, তারপরে সেই জন্য আর তো বাইকে হবে না। ওই জন্য যে গাড়িটা আমি নিয়ে যাই ওনাকে ফোন করেছিলাম। তো যাই হোক উনি একটা গাড়ি, ওনার গাড়িটা নিয়ে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো আমি বলেছিলাম কালকে যেহেতু ভোর ভোর বেরাবো, তাই গাড়িটা যদি আজকে রাত্রে পাওয়া যায়। তো বলেছিলেন যে রাত্রিবেলা 12:30টার মতো বাজবে, কিন্তু হচ্ছে এক্ষুনি হঠাৎ করে ফোন করলেন 10:30 পৌনে 11টার মধ্যেই হয়ে যাবে। তাই এখন গাড়িটা আনতে যাচ্ছি হলদিরামের কাছে। গাড়ি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে অনেক দূর চলে এসেছি। হলদিরাম থেকে গাড়ি নিয়েছিলাম, এখন আকাঙ্ক্ষা মোড় ক্রস করে চলে এসেছি বাড়ির দিকে অনেকটা। তো এখন ভাবছি রাত্রিবেলায় গাড়ির তেলটা ভরে রেখে দেবো, কারণ হচ্ছে ভোরবেলা উঠে বেরাতে হবে। তখন যদি দেরি একটু লেট হয় তখন হচ্ছে তেল ভরতে আরও টাইম লাগবে, রাত্রিবেলা পাম্পও খালি রাখতে পারে। তাই ভাবছি তেলটা ভরে নেবো, আর একবার ভাবছি নাহলে কালকেই ভরবো। দেখা যাক কী করি। গাড়ি পার্ক করে দিলাম, এই জায়গাটা সেন্সার আছে। এবারে বাড়ি পৌঁছে গেছি। এখন 11:20 বাজে। এরপরে হচ্ছে ডিনার করব। গোছানোর কিছু নেই, জামা প্যান্ট একটা বার করে রাখবো কাল সকালের জন্য। ঋদ্ধিও ঘুমিয়ে গেছে, বই ওদিকে খাবার রেডি করছে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, যেটায় কালকে কাঁথি যাচ্ছি ড্রাইভ করে।